আসসালামু আলাইকুম। যতই আমাদের দিন যাচ্ছে ততই ইউটিউব থেকে ডলার ইনকাম করাটা হচ্ছে ততই কঠিন। যারা অলরেডি ইউটিউবিং শুরু করে দিয়েছেন বা শুরু করার কথা ভাবছেন, এই ভিডিওটি তাদের জন্য। মূলত এই ভিডিওতে আমি আজকে ইউটিউবের আর্নিংয়ের সব ডিটেলস নিয়ে কথা বলবো। অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কিভাবে আপনারা ডলার উইথড্র করবেন, সব কিছু ডিটেলস আমি এই ভিডিওতে আজকে আপনাদের সাথে আলোচনা করব। অনেকেই আছে যারা কি না ইউটিউবের বিভিন্ন ইনকমপ্লিট ভিডিও দেখে কনফিউশনে ভুগছেন। আশা করি ভিডিওটি আপনারা দেখে আপনাদের সব কনফিউশন দূর হয়ে যাবে এবং আপনারা একটি কমপ্লিট ধারণা পাবেন কীভাবে ইউটিউবিংয়ের শুরু থেকে একদম শেষ পর্যন্ত ডলার উইথড্র করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, জিমেল অ্যাকাউন্ট। আপনাদের যদি কোনো এক্সিস্টিং জিমেল অ্যাকাউন্ট থাকে সেটা দিয়েও আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন, অথবা আপনারা চাইলে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট খুলে সেটা দিয়েও ইউটিউবিং স্টার্ট করতে পারেন। এর কোনো বাধা নেই। অনেকেই ভাবে যে জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলবো বা কীভাবে খুললে আমি ইউটিউবিং শুরু করতে পারবো, এগুলো সব মাথা থেকে বাদ দিয়ে আপনাদের এক্সিস্টিং জিমেল অ্যাকাউন্ট দিয়ে বা আপনাদের নতুন একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে, নর্মালি যেভাবে আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেভাবে আপনার জিমেল ক্রিয়েট করে আপনারা ইউটিউবিং শুরু করতে পারবেন। স্টেপ 2, সব থেকে কষ্টের একটা জিনিস, সেটা হচ্ছে স্ক্রিপ্ট লিখে ভিডিও শ্যুট করে এটাকে এডিট করে আপলোড করা। ফার্স্ট অফ অল, আপনি হচ্ছে কী নিয়ে ভিডিও করবেন সেটা আপনার হচ্ছে মাথায় ভাবতে হবে, দেন সেটা নিয়ে একটি স্ক্রিপ্ট লিখে ফেলবে। স্ক্রিপ্ট ছাড়া দেখা যায় কোনো কিছুই সুন্দর হয় না বা ভালোভাবে একটা কমপ্লিট কিছু হয় না। সো স্ক্রিপ্ট ওয়াইজ আপনি ভিডিওটি শ্যুট করবেন। শ্যুট করার পর আপনি সেটাকে হচ্ছে এডিট করবেন আপনার মন মতো, যেভাবেই পারেন। বিভিন্ন এডিটিং সফটওয়্যার আছে, সেগুলোতে আপনারা এডিট করবেন। সেই ব্যাপারে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে এডিটিংয়ের একটি আলাদা ভিডিও তৈরি করে দিব। সো এডিট করা হয়ে গেলে এখন একটি টাইম মতো আপনি ভিডিওটি ইউটিউবে আপলোড করে দিবেন। শেষ। এইভাবে আপনার ইউটিউবে ভিডিও কন্টিনিউয়াসলি আপলোড করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, হুট করে যদি আপনি ইউটিউব থেকে চলে যান বা হচ্ছে আপনার যদি ইউটিউব ছেড়ে দেন তাহলে ইউটিউব অ্যালগোরিদম আপনাকে ভুলে যাবে। সো অবশ্যই আপনি যদি ইউটিউবিং শুরু করেন, আপনার একটি মাইন্ডসেট নিয়ে শুরু করতে হবে যে আমি ইউটিউবে টিকে থাকবো বা হচ্ছে আমি ইউটিউবে কন্টিনিউয়াসলি ভিডিও বানাবো, যে কন্টিনিউয়াসলি ভিডিও বানালেই আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো করবে। সো অবশ্যই কন্টিনিউয়াসলি ভিডিও বানাবেন এবং যখনই আপনার কন্টিনিউয়াসলি ভিডিও বানাবেন, মনিটাইজেশনের যে স্টেপগুলো আছে সেগুলো কমপ্লিট হয়ে গেলেই শেষ, আর কোনো ঝামেলা নেই। স্টেপ 3, মনিটাইজেশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা লাগবে। আসলে মূলত অ্যাডসেন্স অ্যাকাউন্টটি হচ্ছে একটি গুগলের থার্ড পার্টি সার্ভিস, যেটার মাধ্যমে হচ্ছে ইউটিউব থেকে টাকাটা অ্যাডসেন্সে যাবে, দেন অ্যাডসেন্স থেকে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্র করতে পারবেন। সো অ্যাডসেন্স ক্রিয়েট করার জন্য আপনি ইউজ করতে পারেন আপনার যে প্রেজেন্ট জিমেলটি আছে, যেটা দিয়ে কিনা আপনি হচ্ছে ইউটিউবিং কন্টিনিউ করছেন, সেটা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন, অথবা চাইলে আপনি অন্য একটি জিমেল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি যেটাতে ইউটিউব কন্টিনিউ করছেন বা ইউটিউব চ্যানেলটি খুলেছেন সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। স্টেপ 4, আপনি যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে ইউটিউব থেকে আপনার মাস শেষে যে ডলারগুলো জমা হবে সেটা ডিরেক্টলি অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে যাবে। সো অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন চলে যাবে যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 থেকে $12 জমা হবে, তখন আপনার অ্যাড্রেসে, যে অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন বা আপনার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন, সেই কন্ট্যাক্ট ডিটেলসে বা সেই অ্যাড্রেসে আপনার একটি গুগল অ্যাডসেন্স থেকে পিন ভেরিফিকেশনের একটি এনভেলপ যাবে। সেই এনভেলপ থেকে পিনটি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে দিয়ে ভেরিফিকেশন করতে হবে। সো সেই ভেরিফিকেশনটি কীভাবে করবেন, আপনি ডিটেলস প্রসেস যদি জানতে চান তাহলে উপরের আইকন বারে দেখতে পারবেন একটি ভিডিও লিঙ্ক আছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে আমি আপনাদের জন্য সেই লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। স্টেপ 5 হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনার অবশ্যই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে আপনার যে ডলারগুলো ইনকাম করবেন সেটা উইথড্র করার জন্য। সো আপনার যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি চাইলে আপনার প্যারেন্টস, বাবা মা, অথবা আপনার হচ্ছে কোনো ভাই অথবা বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করে আপনি আপনার ক্যাশগুলো, আপনার ডলারগুলো আপনি ট্রান্সফার করতে পারবেন। আর আপনি যদি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে হচ্ছে আপনি কোন ব্যাঙ্কে খুলবেন এটা হয়তো আপনার মনে প্রশ্ন হতে পারে। সো আপনি চাইলে হচ্ছে বাংলাদেশ ইসলামী ব্যাঙ্কে খুলতে পারেন, অথবা আপনি ইস্টার্ন ব্যাঙ্কে খুলতে পারেন। এই দুটো ব্যাঙ্কে আপনি যখন হচ্ছে কানেক্ট করবেন বা অ্যাডসেন্স থেকে যখন ডলারটি আনবেন, ঝামেলা খুব কম হয় এবং ডিরেক্টলি আপনার অ্যাকাউন্টে ডলারটি চলে আসে। অবশ্যই ডলারটি ডলারে আসবে না, সেটা হচ্ছে আপনার বাংলাদেশি টাকায় কনভার্ট হয়ে তারপরে আসবে। সো কীভাবে হচ্ছে আপনি ইস্টার্ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারেন সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ এটার অলরেডি আমার ভিডিও বানানো আছে। এবং কিভাবে আপনি হচ্ছে
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করবেন এবং মাল্টিপল ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইলেও আপনি অ্যাড করে নিতে পারেন। সো এইগুলোর ভিডিও আমি হয়তো আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারবো, কারণ অলরেডি আমার যেহেতু বানানো আছে তাই আমি ডিটেলসে এই ভিডিওটি কথা বলছি না, কারণ এই ভিডিওতে ডিটেলসে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হবে, আপনার বোর হয়ে যাবেন। সো আমি সবগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন যে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন, বা আপনি ইস্টার্ন ব্যাঙ্কে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন, তারপর কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কানেক্ট করবেন সেটা দেখবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা শেষ, আপনাদের সব ঝামেলা শেষ। এখন কথা হচ্ছে ডলার যে আপনারা ইনকাম করেন বা আপনাদের যখন থ্রেশহোল্ডটা কমপ্লিট হবে কীভাবে আপনার অ্যাকাউন্টে ডলারটি যাবে, বা আপনি কীভাবে ডলারটি হাতে পাবেন, মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, এটা অনেকের প্রশ্ন। সো এরকম ভিডিও আপনি ইউটিউবে পাবেন না, আপনি খুঁজতে পারেন, বাট আমি এখন আপনাদেরকে সেই বিষয়ে বলবো। অনেকে ভয় পায়, দেখা যায় যারা নতুন ইউটিউবিং শুরু করে তারা অনেকে ভয় পায় যে আমাদের ডলারটা কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে, বা এরপর কোনো প্রসেস আছে কিনা। এরপর আর কোনো প্রসেস নেই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের আর কোনো প্রসেস নেই। যখন আপনাদের নর্মালি $1000 থ্রেশহোল্ড যখন আপনাদের জমা হবে অ্যাডসেন্স অ্যাকাউন্টে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার ডিফল্টে দেওয়া থাকবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে 25 থেকে 30 তারিখের মধ্যে সেই ডলারটি আপনার অ্যাকাউন্টে চলে যাবে। এখন কথা হতে পারে যে আপনি যদি এক মাসে $200 ইনকাম করেন তাহলে $200 ট্রান্সফার হয়ে যাবে, এর বেশি ইনকাম করলে এর বেশিটাও ট্রান্সফার হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন যে আপনি যদি 500 যখন আপনার থ্রেশহোল্ড কমপ্লিট হবে তখন আপনি আপনার অ্যাকাউন্টে ডলারটি নিতে চাচ্ছেন, সেটাও আপনি করতে পারবেন। সেটা করার জন্য আপনি এই অপশন থেকে আপনি জাস্ট আপনার যত অ্যামাউন্ট আপনি দিতে চান সেই অ্যামাউন্টটি ক্লিক করে সেভ করে দিবেন। তাহলে দেখবেন যে আপনার যখন $500 কমপ্লিট হবে বা আপনি যত অ্যামাউন্ট সেট করবেন তারপরেই আপনার অ্যাকাউন্টে সেই ডলারটি চলে গিয়েছে। আশা করি এই ভিডিও থেকে আপনারা সব ডিটেলস জানতে পেরেছেন, বা আপনাদের যত কনফিউশন ছিল সব কনফিউশন ক্লিয়ার হয়ে গিয়েছে। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি থামস আপ দিয়ে দেবেন, এবং আপনাদের কোনো ফ্রেন্ড বা যারা নতুন ইউটিউবিং শুরু করেছে বা শুরু করার কথা ভাবছে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন, তাদের হয়তো কাজে আসবে। সো আপনাদের মনে যদি এছাড়াও অন্য কোনো প্রশ্ন থাকে বা কোনো যদি কোশ্চেন থাকে তাহলে নির্দ্বিধায় আমাদের কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে আপনারা মেসেজ দিতে পারেন, সেখানে আপনি রিপ্লাই পেয়ে যাবেন সময় মতো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।